জাতির শ্রেষ্ঠ সন্তান সুলাইমান সুখন, ফারাজ করিম, ব্যারিস্টার সুমন, আইমান সাদিক, ছাত্র সমাজের পাশে এরা কেন দাঁড়াইতেছে না? আজকে ছাত্ররা আন্দোলন করতেছে, কেন পাশে দাঁড়াইতেছে না? হ্যাঁ, এরা পাশে দাঁড়াবে না। আসলে একটা জাতিকে আপনি তখনই সামনে নিয়ে যেতে পারবেন যখন সে জাতি যত শিক্ষিত হবে। আমাদের দেশের যে কন্ডিশন, এই অবস্থা যদি দেশ চলতে থাকে, আপনি মানে বন্যায় ডুবে যাওয়া মানুষকে হেল্প করেন, ওইটাতে আপনি জাস্ট সাময়িক সময়ের জন্য তাদেরকে হেল্প করতে পারবেন। একটা জাতিকে তো আপনি সবসময় হেল্প করে কুলাইতে পারবেন না। আপনাকে একটা মানুষকে যদি আপনি 5,000 টাকা দেন, আমার মনে হয় যে চাল ডাল কিনে দিলেন, আমার মনে হয় 5,000 টাকা দিয়ে একটা মানুষকে ছোট একটা কর্মসংস্থান করে দেওয়া উচিত, একটা বিজনেস দেওয়া উচিত, ফুটপাতে বিজনেস করুক। তাহলে সে নিজে নিজে ব্যবসা করে মানে ডেভেলপ করতে পারবে। কিন্তু আপনি যদি 5,000 টাকা দেন, সে 1 মাস পরে খেয়ে এটা আবার তার অন্যের কাছে হাত পাততে হবে। এটাই তো সিস্টেম। আজকে আপনারা জাতির এত বড় বড় কথা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদেরকে মানুষ ফলো করে, কিন্তু আপনাদের কাছ থেকে মানুষ কি চায়? শুধু যে মানুষকে হেল্প করবেন এটাই? নো, এটা চায় না। আমি ওয়েল এডুকেটেড না, আমি জাস্ট ক্ষুদ্র একটা মানুষ। আমি যেটা মনে বুঝি আর কি, যে জাতির প্রতিটা প্রবলেম নিয়ে আপনাদের কথা বলতে হবে। বুঝতে পারছেন? আপনারা নট অনলি এই সরকার, আপনারা যে সরকারি ক্ষমতা আসবে তাদেরকে তেল মারবেন, কারণ আপনাদের কাজই হলো তেল মারা। তেল মারে এখানে টিকে থাকা, এই প্ল্যাটফর্মটা ধরে রাখা। ব্যারিস্টার সুমনের কথা বলি, সে মানুষকে হেল্প করে ব্রিজ বানাই দিয়ে বিভিন্নভাবে করে সরকারের মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে সে এমপি হয়েছে। তাকে এমপি বানাইছে সংসদে, জাস্ট সে ভাইরাল পারসন, যেন মানুষ জানতে পারে যে না, এই আওয়ামী লীগের আমলে অনেক কিছু হচ্ছে এবং সংসদ ভবন নাম করে একটা জিনিস আছে। এই জন্য ব্যারিস্টার সুমনকে এমপি বানানো হয়েছে। তা না হলে যদি ভোটের যুদ্ধ বলে না যাই বলেন, ব্যারিস্টার সুমন তো এখানে হইতে পারবে না, কারণ বাংলাদেশে কোথায় ভোট হয়েছে? আর বারবার করে আপনারা একটা কথা বলেন যে ব্যারিস্টার সুমন জনগণের ভোটে নির্বাচিত। কিসের জনগণের ভোটে নির্বাচিত? যেখানে দেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল বিএনপি, সে বিএনপি অংশগ্রহণ করে নাই, দেশের 75% মানুষ নির্বাচনকে বয়কট করছে, সেখানে তারা বলে জনগণের ভোটে নির্বাচিত এমপি। লজ্জা লাগে না সব কথা বলতে? ব্যারিস্টার সুমনের কথা বাদ দেই, সুলাইমান সুখন ভাই, আপনি মঞ্চে উঠে একটা মানুষের মানে সেলফ ডেভেলপের জন্য কথা বলেন, আপনি মোটিভেট করার জন্য কথা বলেন, কিন্তু পড়ালেখা ভালো করতে বলেন। আচ্ছা, পড়ালেখা ভালো করে করবেটা কি বলেন? আজকে তো আপনার ছাত্র সমাজের পাশে নাই। একটা দেশের 56% যদি কোঠার ধারায় নির্ধারিত হয় যে 56% মানুষের চাকরি হবে কোঠা দিয়ে, আর 44% মেধা, 56% তো কোঠা গেল, এরপরে তো আরও কোঠা আছে ভাই। সেই কোঠা বাদ দেন কেন? এমপি কোঠা, প্রধানমন্ত্রী কোঠা, পিয়ন কোঠা, সচিবালয় ভাগ্নের কোঠা, মামা চাচুর কোঠা, এটা তো আছেই। এইগুলা কেন বাদ দেন? এই কোঠা বাদ দিলে তো বাংলাদেশে মেধাবী থাকে না রে ভাই, সবই তো কোঠার ভিত্তিতে চাকরি হয়। তাহলে একটা এই জাতি, অশিক্ষিত একটা জাতি নিয়ে কত দূরে এগিয়ে যাওয়া যাবে বলেন? এটা নিয়ে কেন কথা বলেন না? আজকে কোঠা আন্দোলন করতেছে ছাত্র সমাজ, এদের নিয়ে কোনো কথা আপনারা বলতেছেন না, চুপ হয়ে গেছেন। এই বোকাচোদা জাতি কবে বুঝবে বলেন? এই বেকুব জাতি এরা কবে বুঝবে যে এরা মানুষের মানে আই ওয়াশ করতেছে? এটা কবে বুঝবে? এরা কবে বুঝবে যে এরা মানুষের আই ওয়াশ করতেছে, সিম্পাথি নিয়ে খেলতেছে? এই যাদের কথা বললাম আজকে, মানে বিসিএস মানে কি? বিসিএস মানে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। দেশের সব থেকে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো যারা পরিচালনা করে তারা বিসিএস ক্যাডার হয়ে আসে এবং তারা পরিচালনা করে গুরুত্বপূর্ণ সেক্টরগুলা। সেই বিসিএস এর মতো জায়গাতেও যখন তাদের প্রশ্নপত্র ফাঁস হয়, ভাই এই জাতি অধপতনে গেছে, এইটা আপনারা মানে করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি না এই জাতি ভালো আছে, যাতে অধপতনে অলরেডি চলে গেছে। হ্যাঁ, আপনি যদি অবকাঠামোগত উন্নয়নে দেখেন, একটা অবকাঠামোগত উন্নয়ন করে একটা জাতি বেশি দূর যাইতে পারে না ভাই। উন্নয়ন করতে হবে যেই সব জায়গাতে, সেই সব জায়গাতে আজকে আমাদের দুর্নীতি। বাংলাদেশের দুর্নীতি বাদ দিলে একটা সেক্টরও খালি নাই, সব খাতেই দুর্নীতি। কিসের উন্নতি রে ভাই? হ্যাঁ, শুধু বিল্ডিং রাস্তাঘাট হইলেই কি দেশ উন্নত হয়ে যায়? উন্নত যে সংজ্ঞা, এই জিনিসটা কি ভুলে গেছেন? সিভিল সার্ভিস যেখানে, বিসিএস মানে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, যেখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলো যারা পরিচালনা করে তারাই তো মানে অবৈধভাবে এখানে এই অবস্থানটা করছে, হ্যাঁ, নকল করে। তো এর ধারা জাতি কি পাবে?
মানে এ জাতিকে কি ভালো জিনিস উপহার দেবে? এ কি মেধাবী? এ তো মেধাবী না। এ তো টাকা দিয়ে এখানে প্রশ্নপত্র কিনে এখানে আজকে সে ক্যাডারগিরি করতে আসছে, বিসিএস ক্যাডার হয়েছে। শোনেন, একটা কথা আপনাকে বলি, শুধু গণতন্ত্র নিয়ে কথা বললে হবে না। একটা দেশের যখন পুরো কাঠামোটাই নষ্ট হয়ে যায়, আসলে সে জাতি বিশুদ্ধ যাইতে পারে না। আমাদের দেশের প্রতিটা সেক্টরই আজকে মানে ক্ষতিগ্রস্ত। এইখানে কোনো সেক্টরই ভালো নাই, কোনো সেক্টরই ভালো নাই। আপনি যেই সেক্টরে যাবেন সেখানেই দুর্নীতি। একটা জায়গাও নাই বাংলাদেশের দুর্নীতির বাইরে। আর ওই যে আইমান সাদিক নাকি 10 মিনিট স্কেন না 15 মিনিটের ইয়া, ওর নাম কি? আইমান সাদিকই তো। তা আইমান সাদিক, তুমি মিয়া পড়াও, তুমি এত ছাত্র, তোমার ছাত্রছাত্রী এত পরিমাণ স্টুডেন্ট তোমার, তা তুমি আজকে স্টুডেন্টের পাশে নাই কেন? তারা তো যৌতিক আন্দোলন করতেছে, তুমি চুপ কেন? হ্যাঁ, এরা নাকি জাতির শ্রেষ্ঠ সন্তান বর্তমান সময়ে। আমি মনে করি এরা জাতির শ্রেষ্ঠ সন্তান না। যারা অশিক্ষিত হয়েও ভালো কোনো পর্যায়ে নাই, আমি মনে করি তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা এই অনিয়ম নিয়ে কথা বলতেছে আমি মনে করি। আর এরা হয়তো জাতির তেল মারা সন্তান। এরা তেল মারবে, এরা ক্ষমতায় থাকবে। আজকে নট অনলি সরকারকে বয়কট, আমি মনে করি এই যে সব লোক এখন যারা জাতিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে, এই আপনার বারিস্টার সুমন, তারা সালাইমান সুখন, এই যে আইমান সাদিক, ঠিক আছে, তারপরে এই যে ফারাজ করিম, এর কথা তো না বাদই দিলাম, এ তো তেল মারা। এরা হচ্ছে জনগণের পক্ষে কথা বলে না, এরা হচ্ছে একটা এজেন্ডা নিয়ে কাজ করে আমি মনে করি। যদি আজকে দেশ নিয়ে ভাবতো, একটা দেশ নিয়ে যদি ভাবতো, তাহলে আজকে তারা এই জনগণের স্টুডেন্টদের পক্ষে কথা বলতো। এই মহিউদ্দিন রনি নাকি 10 নিয়ে কথা বলছিল, ইনি পারফেক্ট পারসন। আমি মনে করি এরাই দেশের প্রকৃত সন্তান, এরা দেশকে ভালোবাসে।